আমার বাচ্চার বয়স এখন 7 বছর। ও এখন নিজে থেকে অনেক কিছুই করতে পারে। তো আমি ধরে নিয়েছি যে একটু ম্যাচুরিটি হতে ওর এখনো আরো 5 বছর সময় লাগবে। তো সেই সময়টা আমি ওকে দিতে চাই। ও যখন দুষ্টুমি করে, এখনো অনেক দুষ্টুমি করে, প্রচুর। তো কিন্তু এসব নিয়ে আমি ওকে কখনো বকাবকি করি না, কারণ এইগুলো করাটাই ওর কাজ। ও যতক্ষণ দুষ্টুমি করে ততক্ষণ ও আমার সঙ্গে অ্যাটাচ থাকে। মাঝে মাঝে একটু রাগ হয়, যখন ও খুব এলোমেলো করে ফেলে সব কিছু, তখন রাগ হয়, কিন্তু সেটা খুব রেয়ার, দু একদিন আমি একটু বকাবকি করি। বাদ বাকি সময় ও যখন দুষ্টুমি করে, কোনো খেলনা বা জিনিসপত্র অগোছালো করে রাখে, আমি ওকে সাথে নিয়েই সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখি। কারণ ও বড় হয়ে গেলেই দুষ্টুমিগুলো আর করবে না, তখন ওর আলাদা একটা জগৎ তৈরি হবে। হয়তো দেখা যাবে সারাদিন 10টা মিনিট সময়ও কিন্তু তখন ওরা আর আমাদের দেবে না। ওদের আলাদা জগৎ তৈরি হবে, আলাদা বন্ধু বান্ধব হবে, মোবাইল থাকবে, কম্পিউটার থাকবে, পড়াশুনো নিয়ে সারাদিন ওরা অনেক ব্যস্ত থাকবে। তো তখন কিন্তু এই সময়টা আমরা অনেক বেশি মিস করব। ও বিভিন্ন আর্ট করতে খুবই পছন্দ করে। বিভিন্ন কালারিং কাগজ যখন যেটা বলে আমরা সেগুলো ওকে এনে দেই। সেগুলো দিয়ে কেটে কেটে বিভিন্ন জিনিস তৈরি করবে। ওর কাজে কখনো আমি ইন্টারাপ্ট করি না। ও যেটা পছন্দ ও সেটাই করুক। ফাদার্স ডে গেল কিছুদিন আগে, তো ওইখানে ও ওর বাবার জন্য একটা সুন্দর জিনিস তৈরি করেছে। ওটা ওর মন থেকে তৈরি করেছে। সেটা যেমনই হোক না কেন, আমরা কখনো সেটা খারাপ বলি না। সবসময় ওকে উৎসাহ দেই, আরও করার জন্য বলি যে তুমি এরকম আরও বেশি বেশি করে তৈরি করো। ও একটা জিনিস সুন্দর করে পারফেক্টভাবে তৈরি করবে সেই বয়সটা ওর নয়। ওর এখন শেখার বয়স। ও এখন শিখছে, সুতরাং এখন ভুল করবে, সেই ভুলটাকে বকাবকি না করে শুধরে দেওয়াটাই কিন্তু আমাদের কাজ। অনেক মা বাবার কাছে বাচ্চাদের এই কাজগুলো ফালতু মনে হয়, কিন্তু আমার কাছে এগুলো ফালতু মনে হয় না। কারণ এটা হয়তো আমাদের কাছে ফালতু, কিন্তু ওর কাছে এটা ফালতু নয়। ও মনে করে যে ও একটা ক্রিয়েটিভ কাজ করছে, একটা কিছু সৃষ্টি করছে, তৈরি করছে, আর খুব আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে করছে। তো এটাতে কখনো আমরা বাধা দিই না ওকে। ফাদার্স ডেতে ওর বাবাকে লুকিয়ে একটা সারপ্রাইজ তৈরি করেছে, ও নিজের থেকে সারপ্রাইজ তৈরি করেছে, আমরা কেউ কিছু ওকে বলিনি। ওর বাবা সেই সারপ্রাইজটাকে যত্ন করে রাখার জন্য, সেই দিনটাকে মনে রাখার জন্য ওর বাবাও ওকে একটা সারপ্রাইজ দিল। সেটার জন্য ওদের বন্ডিংটা আরও অনেক বেশি সুন্দর হলো। বাচ্চা যখন আমাদেরকে কিছু একটা গিফট দেয়, তো আমাদের রিটার্ন কিছু একটা গিফট দেওয়া উচিত, তাতে করে ওরা অনেক বেশি খুশি হয়। কিছুদিন আগে দুপুরবেলা ও আমাকে এসে বললো যে মা, তোমার ফোনটা একটু দেবে। আমি বলছি, কেন, কি হবে? বলছে একটু পেন্টিং করব। তো ঠিক আছে, দুপুরবেলা তো আমরা কাজ সেরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই। তো সেই সময়টা ও আমার ফোন নিয়ে একটা পেন্টিং করেছে। তো সেটা আর আমি দেখিনি। ওর বাবা বিকালবেলা এসে একটু বকাবকি করেছে ওকে সেটা নিয়ে। ওর বাবা একটু বকাবকি করলেও সেটা আমি বুঝিয়ে বললাম যে মানুষ যখন কোনো কিছু করে, একদিনে সে সফল হয় না। একটা সফলতার পিছনে দীর্ঘদিনের পরিশ্রম থাকে। তো দীর্ঘদিন ধরে কাজটা ভুল ভ্রান্তি হতে 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 আর ধীরে ধীরে সে শেখে। আমিও যখন কোনো কিছু বানাই, আমি যখন কেক তৈরি করতাম, মানে কেক তৈরি শিখেছিলাম, তখন আমি অনেক কিছু নষ্ট করেছি, অনেক কিছু নষ্ট করেছি। তো অনেক সময় খেতে পেরেছি, অনেক সময় ফেলে দিতে হয়েছে, অনেক সময় লজ্জায় হয়তো মানে পরিবারের কাউকে দিইনি, আমি নিজেই সেটা খেয়ে নিয়েছি, এরকম। তো যেহেতু পুরো বিষয়টা আমার হাতে ছিল, সে কারণে এই বিষয়টা হয়তো কেউ অতটা কিছু জানে না যে আমি কী কী নষ্ট করেছি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চারা যেহেতু আমাদের কাছে চায় যে আমাকে এটা এনে দাও, ওটা এনে দাও, সেটা এনে দাও, সেই জন্য আমরা বুঝতে পারি যে কী কী নষ্ট করছে। এই তো নষ্টের কথা বললে মনে পড়লো, এই কিছুদিন আগেও আমি বিস্কিট তৈরি করতে গিয়ে তো অনেকগুলো বিস্কিট নষ্ট করে ফেলেছি। মানে বিস্কিটটা প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে গেছিলো, যেটা আর খাওয়া যায়নি। তো এরকম আর কি। যে কোনো দক্ষতা তৈরি করতে গেলে দীর্ঘদিন ধরে তার পিছনে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। তো ও ভবিষ্যতে কি হবে সেটা আমি জানি না, কিন্তু যেটাই হোক না কেন, ওর এই জীবনটা, এই ছেলেবেলাটা ও সুন্দরভাবে কাটাক, সেটাই চাই। তো ও যে পেন্টিংটা তৈরি করেছে, তো সেই পেজে পেছনে পেন্টিংটা হয়তো দেখা যাচ্ছে। পেন্টিংটা তৈরি করেছে, আমি ওকে রাগ করিনি, বরং আমি ওকে অনেক উৎসাহ দিয়েছি যে এই পেন্টিংটা তৈরি করতে ওর মানে আমি যেহেতু ও ফোনটা নিয়ে পেন্টিংটা তৈরি করেছে ভিডিওটা চালিয়ে, তো আমি দেখলাম প্রায় 50 মিনিট ধরে পেন্টিংটা করেছে। পুরো 50 মিনিট একটা বাচ্চা অধীর আগ্রহে ধীর স্থিরভাবে পেন্টিংটা করলো। আমি শুধু এইটুকুর জন্যই ওকে অনেক উৎসাহ দিই। এই যে একটা লম্বা সময় নিয়ে মনটাকে স্থির করে যে কাজটা করতে পেরেছে, এইটুকুর জন্যই আমি ওকে অনেক উৎসাহ দিই। ধীরে ধীরে আরও এরকম শিখবে।
তো পেন্টিংটা আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। আমার কাছে মনে হয়নি যে পেন্টিংটা কোনো অংশে খারাপ হয়েছে, বরং এটুকু মনে হয়েছে যে ও যদি আহ, চেষ্টা চালিয়ে যায়, ও একদিন অনেক সুন্দর ওয়াল পেন্টিং করবে। তো দেখো তোমরা। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি।